মাত্র ৫০০ টাকার কারণে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেটের বাধায় প্রাণ গেল নবজাতকের। নিহত নবজাতক কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মিরপাড়া গ্রামের মোহাম্মদ রোহানের ছেলে। এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রোগী স্বজনরা। নিহতের স্বজনরা জানান, রাতে নবজাতকের জন্মের পর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে সৈয়দ নজরুল মেডিকেলে নিয়ে আসা হয় তাকে। এখানেও অবস্থার পরিবর্তন না হলে ডাক্তাররা ময়মনসিংহে রেফার করেন। তবে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অমানবিক বাধার কারণে প্রায় ১ ঘন্টা আটকে থাকতে হয় মুমূর্ষু শিশুটিকে। পরে চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে নিষ্পাপ ওই শিশুটি। যে ড্রাইভাররা ছিল তারাও আমার পরিচিত। আমরা একসাথে বিগত ৩-৪ বছর ধরে আমরা গাড়ি চালাইছি, তো তারা আমার পরিচিত। আমি অধিকার নিয়ে তাদের কাছে গেছি। আমি যে তাদের পরিচিত তারাও আমারে চেনে নাই। এখানে ওরা অ্যাম্বুলেন্সের যে সিন্ডিকেট গুলো করতেছে ৫ টাকার ভাড়া ১০ টাকা চা, কিন্তু তাদের কথা মতে আমরা যাইতে হয়। কিছু করার নাই, তো আমাদের নিতে হইব। ঢাকা নালে ময়মনসিংহ নিয়ে যেতে হইব রুগীরে। এখন ৫০০ টাকার জন্য একটা বাচ্চা মারা গেছে। রাত্রে বাচ্চা সিজারে, তখন ম্যাডামে বলছে যে বাচ্চারে সদরে নিয়ে যাইতে। তখন এই হাসপাতালে নিয়ে এসে, হাসপাতালে নিয়ে এলে পরে বলছে যে বাচ্চারে নিয়ে ময়মনসিংহ পাঠাই দাও, বাচ্চার অবস্থা খারাপ। তখন নিচে নামছে, নামার পর আর ২ ঘন্টা বসে রয়েছে। অ্যাম্বুলেন্সে ভাড়া দিতে ড্রাইভারে তর্কতর্কি করে ৫০০ টাকা বাড়াই দিতে। টাকা চাই, ভাড়া চাই। তারপর বাচ্চা মারা গেছে। মারা যাওয়ার পর এরা পালাইছি। তারা এমন একটা সিন্ডিকেট করছে মানে বলার বাইরে। আজকে মনে করেন আমার নাতি মারা গেছে, আমার কোনো কষ্ট নাই গিয়া, যাতে দূর দূরান্তে রুগী আসে তারা যাতে কোনো কষ্ট না হয়। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কিশোরগঞ্জ সিভিল সার্জন। আসলে জানি না, এটা তো আসলে পরিচালক বলতে পারবেন ভালো। যদি আমার কাছে আসে তাইলে হয়তো আমি ইয়ে করতে পারবো, মানে কি ঘটনা, কি বিষয়, কেন যায় নাই। অভিযোগ পাইলে আমরা ওই ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। এই ঘটনার পর অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।